আর হচ্ছে গিয়ে ম্যালথাসিয়ান যে আমরা একটা পপুলেশন ট্র্যাপ যেটা আমরা দেখেছিলাম, যে ম্যালথাস আমাদের একটা থিওরি দিয়েছে, যেখানে আমরা বলছিলাম যে শর্টকাটে আমি একটু পড়িয়েছিলাম, যেখানে আমরা বলছিলাম যে আমি রেকর্ডিংটা স্টার্ট করেছি, যেখানে আমরা বলছিলাম, সায়েদ আমাকে একটা জিনিস ইনফর্ম করেছে, আমি একটা ক্লাসের রেকর্ডিং দিইনি, ওটা মোস্ট প্রবাবলি ওই যে আমাদের একবার অনলাইনে ক্লাস গেল, তখন একটা ক্লাস আমি হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সন আছে আমার কাছে, যেটা আমি দিই, ওটা আমি আজকে ক্লাস শেষে দিয়ে দিব, ওটা আপলোড করা আছে ইউটিউবে, আমি জাস্ট ওটা পাবলিশ করি না। তো আমরা এখানে ম্যালথাসিয়ান পপুলেশন ট্র্যাপে যেটা দেখছিলাম, আমি কি সায়েদ এটা শেয়ার করেছি এই চ্যাপ্টার 6 এর পিপিটিটা আপনাদের সাথে? সিয়া, যে কোনো একজন একটু কথা বলেন। আচ্ছা, আমি আজকে আপনাদের আর একটা কোশ্চেনও দিব, মানে এটা আমি 6 সিটির আগে দিব, এই জন্য এখনো দেইনি। চ্যাপ্টার 5 এন্ড চ্যাপ্টার 6 এ কিছু ডেমো কোশ্চেন দেওয়া আছে, ওই ডেমো কোশ্চেন গুলো আমি আপনাদের দিয়ে দিব, ইনশাল্লাহ ওটা পাবেন। এখন আসি, আমি যেহেতু সিটিটা পোস্টপোন করেছি, এটার জন্য আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে, আমি জানি। ওই দিন আপনাদের হচ্ছে আমার কোর্সেরই মেকআপ এক্সাম, তো এই ক্ষেত্রে আপনাদের আসলে করণীয় কি সেটাও বলে দিচ্ছি। ওই দিন আমার 2টার সময় একটু নোট নেন, দরকার হলে 2টার সময় ম্যাক্রো ক্লাস আছে E107, ওই জায়গায় আপনি বসে মেকআপ এক্সামটা দিতে পারবেন, অথবা এর পরেই ক্লাস থাকে কম্পারেটিভ G104 নাম্বার রুমে, ওইখানে বসে আপনি মেকআপ এক্সামটা মানে মেকআপ সিটি যেটা ওই দিন আসলে আমি আপনার মেকআপ সিটিটা নিবো আমার যে কোনো ক্লাস টাইমে আসলে। তো যাদের সকালে সিটি ইয়ে আছে, আমি জানি কোন 7 জনের মেকআপ দিবেন, সেই 7 জনের লিস্ট আমার কাছে আছে, যেটা আমি অ্যাপ্রুভাল দিয়েছি, আমার কাছে তাদের লিস্ট আছে। তো সেক্ষেত্রে আপনি মেকআপ এক্সাম দিতে চলে যাবেন, আর দুপুর মানে 2টার সময় যদি আপনার ক্লাস থাকে, তাহলে আপনি 3:15 আসেন, ওই 2টা স্লটে আপনার ক্লাস থাকবে, এরকম হওয়ার সম্ভাবনা নাই যাদের মেকআপ আছে। তারপর আমি বললাম যে 2টা স্লটে আসবেন, অথবা হচ্ছে গিয়ে 3:15 স্লটে আসবেন, আপনার সিটিটা আমি নিব। বুঝতে পারছি? ম্যাম টাইমটা আরেকটু বলবেন ম্যাম? আচ্ছা, মাঝারুল কি ইয়ে আছে, মেকআপ আছে? জি ম্যাম, জি জি আপনার কি ম্যাম। 2টার সময় ক্লাস আছে ওই দিন? না 2টা? না না ম্যাম, আচ্ছা, না 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 2টার সময় তাহলে E107 নাম্বার রুমে আসবেন, ওইখানে আমার ক্লাস E107 আমি লিখে দিচ্ছি। যারা 2টার সময় ক্লাস আছে নাই, তারা হচ্ছে E107 এ আসবেন, ওখানে আমার ক্লাস হবে। আর যাদের ধরেন 2টার সময় ক্লাস আছে, কোনো চিন্তা করার কিছু নেই, সে তখন 3:15 সময় এই সময় আসবেন, 3:15 সময় আমার রুম নাম্বার হচ্ছে, তখন আমি জি তে ক্লাস নিব, G104। যে কোনো একটা রুমে এসে 2টা বা 3:15 সময় এসে আপনি আপনার সিটি দিয়ে যেতে পারেন, কোনো মার্কস কম্পেনসেশন হবে না, কোনো জি ম্যাম। প্রবলেম হবে না, এটা হবে। কিন্তু ঠিক এটা কিন্তু সেই এই সুযোগটা হচ্ছে সেই 7 জন বা 8 জনের জন্য যারা হচ্ছে গিয়ে মেকআপ দিচ্ছেন, হ্যাঁ, তারা এটা করবেন। আর বাকিদের তো আমার সাথে রেগুলার ক্লাস, তো রেগুলার ক্লাস নিতে আসবেন। আর আমার কাছে কিছু স্টুডেন্ট সাজেশন পেয়েছেন, আমি কোশ্চেন দিব, এটাই বলছে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো বোঝাটা একটু ডিফিকাল্ট বিধায় আমি কোশ্চেন একটা মেক করাই আছে, কোশ্চেন দিব আপনাদের। 2টা চ্যাপ্টারের কোশ্চেন মেক করা আছে, 5, 6 ওটা। আর নেক্সট উইকে আমাদের ক্লাসটা মোস্ট প্রবাবলি অনলাইনে যাবে, এখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসলে অনলাইনে আসলে আমরা অনলাইনে ক্লাস নেব। আমি এই কারণেই এই উইকের মধ্যে সিটি প্রেজেন্টেশন সব শেষ করেছি, কারণ আমি অনলাইনে না সিটি নিব না প্রেজেন্টেশন, এই জন্য অনেক কষ্ট করে এই জিনিসগুলো শেষ করেছি। চলে আসি, তো ম্যালথাসিয়ান পপুলেশন ট্র্যাপ যেটা ছিল, সেটা হচ্ছে মেইনলি ফার্টিলিটি মেজারমেন্ট করার জন্য, হ্যাঁ, কজেস অফ হাই ফার্টিলিটি ইন ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রি গুলো কোনগুলো আমরা জানতাম, যে যেসব কান্ট্রির হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট যদি আমরা চিন্তা করি, যেসব কান্ট্রির গিনি কোএফিসিয়েন্ট হচ্ছে 0.49 থেকে 0.74 এর মধ্যে, তাদেরকে কিন্তু আমরা ডেভেলপিং কান্ট্রি বলছি, অর্থাৎ তারা এখনো ডেভেলপ, অর্থাৎ তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা আপ টু দ্যাট পয়েন্ট এখনো আসে না, এই ধরনের কান্ট্রি বলছি। আর যদি আমরা আরো একটু প্রিভিয়াস মেজারমেন্টে যাই, লাইক পার ক্যাপিটা ইনকাম ওয়াইজ হচ্ছে গিয়ে আপনার সেখানে এরকম ছিল, আমি যদি ভুল না বলি, এটা হচ্ছে 1,000 থেকে শুরু করে মনে হয় 2,500, এরকম, আমি একটু মনে পড়ছে না। মানে মেইন কথা হচ্ছে গিয়ে লিস্ট এলআইসি যেগুলো ছিল, হ্যাঁ, লিস্ট ইনকাম কান্ট্রি, সেটার উপর থেকে যারা হচ্ছে গিয়ে মিড ইনকাম কান্ট্রি এবং আপার মিডিল ইনকাম কান্ট্রি যেগুলো ছিল, যারা বিলং করতো, দে আর অ্যাকচুয়ালি ডেভেলপিং কান্ট্রি। মাথার প্রশ্ন হতে পারে, ম্যাডাম বাংলাদেশ কি ডেভেলপিং কান্ট্রি কিনা? ইয়েস, বাংলাদেশ ক্লেইমস দ্যাট ইটস এ ডেভেলপিং কান্ট্রি বিকজ our per capita income is now more than 2,800 টাকা। 2,800 টাকার উপরে যেহেতু বেশি, 2,800 টাকারও বেশি আমাদের কারেন্ট স্ট্যাটিস্টিক্স সেটাই বলছে,
That's why we are claiming that we are a developing country. আমার ভয়েসে যদি অসুবিধা হয়, আমার এখানে একটু বৃষ্টি শুরু হয়েছে, হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝবো যে আপনার শুনতে অসুবিধা হচ্ছে, আমি সেক্ষেত্রে প্রপার মেজারমেন্টে নিব। ওকে, সো এগুলা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। এখন ম্যালথাস যেটা ফাইন্ড আউট করেছিলেন, তার ফাইন্ডিংসটা অনেকটা এরকম ছিল, খুবই মজার। ফাইন্ডিংসটা এরকম ছিল, উনি বলতে চাচ্ছিলেন যে ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে পপুলেশন গ্রোথ রেট, যেটা পপুলেশন গ্রোথ রেটটা হচ্ছে গিয়ে আপনার এমন হয় যে এটা হচ্ছে গিয়ে আরিথমেটিক, অর্থাৎ সরি মাই মিস্টেক, যেটা হচ্ছে কি আমাদের বলছিলাম পার ক্যাপিটা ইনকাম, যেটা ইনকামের বিষয়, যেটা ইনকামটা জেনারেট হয়, বা আমি যদি একটা কান্ট্রি এখানে পার ক্যাপিটা ইনকাম দিয়ে দেখি, প্রোডাকশনও যদি চিন্তা করি, প্রোডাকশন গুলো হয় হচ্ছে গিয়ে আরিথমেটিক্যালি বলতে কি বোঝাচ্ছে যে আপনার সমান্তর ধারা, তো খুব অল্প অল্প ভাবে এটাকে বাড়বে। আমি যদি একটু লিখি, যেমন ধরেন প্রথমে যদি সাপোজ 1 মেট্রিক টন চাল বাংলাদেশে উৎপন্ন হয়, পরের বছর 2 মেট্রিক টন হবে, তারপরের বছর হয়তো 4 মেট্রিক টন হলো, তারপরের বছর 6 মেট্রিক টন হলো, দেন তারপরের বছর 8 মেট্রিক টন হলো। সো দিস ইজ আরিথমেটিক প্রোগ্রেশন, বা আরিথমেটিক ভাবে মানে সমান্তর ভাবে বাড়া যেটা বলছিলাম, সেটা খুব স্লো প্রোগ্রেস। বাট আমি যখন হচ্ছে গিয়ে পপুলেশনের ইয়াটা দেখবো, আমরা পপুলেশনের গ্রোথটা দেখবো, সেটাকে আমরা বলছি হচ্ছে কি জিওমেট্রিক্যালি বাড়ে। জিওমেট্রিক্যালি বাড়াটা বলতে কি বোঝাচ্ছে, যে খুব লাফায় লাফায় বাড়ে। এই বছর যদি একজন মানুষ থাকে, আমি জাস্ট একজন দিয়ে স্টার্ট না করি, এটা একটু কেমন, এই বছর যদি 2 জন মানুষ থাকে, তারপরে হচ্ছে কি 4 জন হবে, পরের বার হয়ে যাবে 8 জন, মানে বুঝতে পারছেন বাড়ার বিষয়টা। তারপরের বছর হয়ে যাবে 16 জন, তারপরের বছর হয়ে যাবে 32 জন, তারপরের বছর হয়ে যাবে 64। এইভাবে হচ্ছে কি জিনিসগুলো বাড়বে, অর্থাৎ লাফায় লাফায় বাড়াকে আমরা যেটা বলি সেটা। তো তার অবজারভেশন অনুযায়ী 25 ইয়ার্সে, 25 বছরে যেটা হয় যে 25 ইয়ার্সে আমার পপুলেশন যেটা ছিল, পপুলেশন হচ্ছে গিয়ে যেটা হয় ডাবল হয়ে যায়। আমার যে পপুলেশন যেটা ছিল, এটা হচ্ছে ডাবল হয়ে যায়, একদম ডাবল যেটাকে বলা যায়, এরকম ডাবল হয়ে যায়। বাট আমার যে ফুড প্রোডাকশন ছিল, বা এখানে আমি পার ক্যাপিটা ইনকাম, ইনকাম দিয়ে যেহেতু বলে, ফুড প্রোডাকশন যেটা ছিল, আমরা যখন পড়েছি তখন আমরা ফুড প্রোডাকশন দিয়ে পড়েছি, এখন আপনাদের হচ্ছে পার ক্যাপিটা ইনকাম দিয়ে দেখা, এই জন্য আমি দুইটাই বলছি, ফুড প্রোডাকশন বলি বা পার ক্যাপিটা ইনকাম বলি, এটা হচ্ছে হাফ, অর্থাৎ ইনিশিয়ালি যেটা ছিল সেটা হাফ হবে। হাফ বলতে বুঝাচ্ছি যে বাড়ার পার্সেন্টেজটা হচ্ছে হাফ। লাইক ইনিশিয়ালি যদি 8 থাকে, 8-এর হাফ কত, 8-এর হাফ হচ্ছে কি 4, তাহলে 8 + 4 = কত হয় 12, এরকম বাড়বে। বাট ইনিশিয়ালি যদি পপুলেশন 8টা থাকে, এই 25 বছরের মধ্যে এই পপুলেশন বেড়ে হয়ে যাবে হচ্ছে 16টা। তাহলে চিন্তা করেন, আমার হিসাবেই বলে আমরা অ্যাজিউম করে নিলাম যে একটা দেশের পপুলেশন বলেন বা ফুড প্রোডাকশন ছিল 8টা, তাহলে 25 বছরে এটা হয়ে গেল হচ্ছে 8 × 2 = 16 জন মানুষ। আর আমার ফুড প্রোডাকশন বাড়লো কত, এই যে বললাম যে 8 এবং এটার হাফ, তো 8 + এর হাফ = কত হইলো 12। খুব বেশি হিসাব এটা, যেটা আমরা অল্প একটা অ্যামাউন্টের হিসাব করছি। ধরেন আমি যদি এখানে একটু বড় অ্যামাউন্ট নিচ্ছি, ধরেন 64 দিয়ে যদি একটু বড় অ্যামাউন্ট আসে, 64 × 2 = 128। তো 25 বছরে 64 জন থেকে 128 জন হয়ে যাচ্ছে। বাট 25 বছরের ফুড প্রোডাকশনটা কি হবে, এই যে 64 ছিল, 64-র অর্ধেক হচ্ছে, সেটার অর্ধেক হচ্ছে 32। 64 + 32 কত হয় কেউ বলেন না? 96 না? Yes, ma'am. 96। তো দেখেন কোথায় 128, কোথায় 96, তাহলে আমার এই 1/3 পপুলেশন কি না খায় থাকবে, বুঝতে পারতেছেন? মানে সবার জন্য 1 কেজি করে চাল অ্যালোকেট। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে যেটা হয়, এখন আসি যে এখন আসি এটা হচ্ছে গিয়ে আহ এখন আসি সেটা হচ্ছে কি আপনার এখন দেখেন 128 জন পপুলেশন হয়ে গেল, বাট খাদ্য হচ্ছে কি মাত্র 96 জনের আছে, তাহলে বাকিরা কি করবে? বাকিরা তো খাবার পাবে না, অপর্যাপ্ত খাবার হবে, এবং সেক্ষেত্রে একটা ন্যাচারাল ডিজাস্টার। এটাই বলতে চাচ্ছি যে ম্যালথাস যেটা করলো, মানে ওনার প্রেডিকশনটা অনেকটা এরকম ছিল যে 25 বছরে যেহেতু পপুলেশন ডাবল হয়ে যাচ্ছে, বাট ফুড প্রোডাকশন আমার হাফ অফ দ্য ইনিশিয়াল প্রোডাকশন বাড়ছে। এই কারণে যেটা হয় যে দেয়ার ইজ এ ফেমিন, আর যে কোনো একটা ন্যাচারাল প্রসেস অফ নেচার আপনার
পুরো পপুলেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, এরকম একটা সিনারিয়েট কাউন্ট হয়। এবং এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা তখনই কাজ করবে যখন হচ্ছে গিয়ে আপনার ওই কান্ট্রিতে কোনো এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো ফ্যাক্টর কাজ করবে। ইন্টারনাল ফ্যাক্টর লাইক গভর্নমেন্ট যদি সাপোর্ট না দেয়, এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে কি ধরেন এখন ইউএনডিপি বা ইউএনএইচআর যারা হচ্ছে কি যে কোনো জায়গায় ফেমিন হলে, ন্যাচারাল ডিজাস্টার হলে দেখা যায় হেল্প করে, এরকম কিছু না করলে তখন হচ্ছে গিয়ে এই রোটেশন ওয়াইজ এই জায়গাটা হচ্ছে গিয়ে চলবে। আচ্ছা, আমার তাহলে আবার মনে হয় ভয়েসে একটু অসুবিধা হয়েছে। এখন দেখেন তো নাহিদ, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? আই জি হোপ ম্যাম, শুনতে শুনতে পাচ্ছেন। পাচ্ছি। জি ম্যাম ম্যাম, শোনা জি যাচ্ছে? ম্যাম। ঠিক আছে। ও নাহিদ, ও সরি সরি নাহিদ, থ্যাংক ইউ, আপনি জয়েন করেছেন কেন আমি বুঝতে পেরেছি। নাহিদ, মিটিংটা আমি করে ফেলেছি, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লিভ আসসালামু নাও। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিটিংটা করেছি। আমি একটু কথা ও, বলতে চাচ্ছিলাম, ওই জন্য মিটিংটা করেছি। একটু যদি সালমান জয়েন করেছে, সালমানের সাথে একটু কথা বলতে। থ্যাংক ইউ নাহিদ, থ্যাংক ইউ, আপনি যে আচ্ছা একটু ম্যাম। সময় করে জয়েন করেছেন। আমি আপনাদের থ্যাংক আপনাদের ইউ ম্যাম। গ্রুপে আমি লিখেছি, আমি গ্রুপে লিখেছি, আপনারা একটু ওটা দেখেন। আমি অ্যাকচুয়ালি আই ফেসড আ ভেরি, মানে আমি আসলে খুব অ্যাশেমড ফিল করেছি, খুব ডিসরেসপেক্ট ফিল করেছি, আমি খুব অ্যাশেমড ফিল করেছি, আদারওয়াইজ আসলে নকই করতাম। ঠিক আছে নাহিদ, থ্যাংক ইউ, সময় নিয়ে জয়েন করেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো যেটা ছিল সেটা হচ্ছে কি যে আমরা ওই পপুলেশনটা ডাবল হয়ে যাচ্ছে, এবং যেহেতু ফুড প্রোডাকশন ডাবল হচ্ছে না, সো দেয়ার ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, এবং ডিজাস্টার কারণে পপুলেশনটা আবার কন্ট্রোল হয়। এইবার সেটা একটা বাস্তব উদাহরণে যাওয়ার চেষ্টা করি। বাস্তব উদাহরণটা হচ্ছে অনেকটা এরকম, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি বাস্তব উদাহরণগুলোতে যাই, সেখানে আমরা দেখব যে যদি বাংলাদেশের বেসিসে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, বাংলাদেশে দেখা গেছে যে 1970s-এ একটা সাইক্লোন হয়েছিল, এবং 1970s-এ যে সাইক্লোনটা হয়েছিল তখন আমাদের উপকূলীয় এলাকায়, ওই সময় ওইভাবে সার্ভে হয়নি যেহেতু আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম। তো সেই সাইক্লোনে দেখা গিয়েছিল 30 লাখ মানুষ, এটা বলা হয়, এটা এই ডেটাটা নাই, এই জন্য আমি এটাকে খুব সোর্স দিয়ে বলতে পারছি না। জি বাঁধন বলেন। ম্যাম সাউন্ডটা ক্লিয়ার না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া আমি একটু মাইক্রোফোনটা আবার চেঞ্জ করি। এখন দেখেন তো ঠিক আছে কিনা। জি ম্যাম ঠিক আছে। ঠিক করে নিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আহ তো যেমন বাংলাদেশের বেসিসে যদি একটা এক্সাম্পল যাই, সেক্ষেত্রে যেটা হয়েছে এরকম যে ওই যে 1970s, আমি বললাম যে 1970s একটা ফেমিন দেখা দিয়েছিল। সেই ফেমিনে হচ্ছে গিয়ে আমরা দেখলাম, সেই ফেমিনে যেটা হয় যে আমাদের কোস্টাল এরিয়াতে আপনার হচ্ছে যেটা ছিল যে 30 লাখ মানুষ মারা গিয়েছে, এবং তখন যেহেতু পাকিস্তানের আন্ডারে আমরা ছিলাম, তো সেটার কারণে সেটার কিন্তু তেমন কোনো হচ্ছে গিয়ে এটার আমাদের কাছে ডেটা নেই। দেন যদি এক্সটার্নাল ফোর্স এন্ড ইন্টারনাল ফোর্স এগুলা নিয়ে আমরা যদি কাজ না করি, তাহলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এরপরে 1991-এ আবার আমাদের কোস্টাল এরিয়াতে আরেকটা হচ্ছে সাইক্লোন হয়, এবং সেই সাইক্লোনে আপনার হচ্ছে গিয়ে যেটা ছিল যে সেখানেও প্রায় 10 লাখ মানুষ মারা গেছে। আমি বলছি এটা কিন্তু ডেটা আছে বাংলাদেশ, এবং এটা হয়েছে হচ্ছে কি আপনার এপ্রিল মাসে, এপ্রিলের 29 তারিখ এরকম হয়েছে। শুভঙ্কর, আপনারও কি সাউন্ডে প্রবলেম? ইয়েস ম্যাম, সাউন্ডের প্রবলেম হচ্ছে, সেজন্যই ম্যাম। সবার ইন্ডে হচ্ছে নাকি সেজন্য রেজান করছি। সবার কি প্রবলেম হচ্ছে আমার সাউন্ডে? মনে হচ্ছে এরকম। ম্যাম, মাঝে মাঝে একটু ইয়া করে আসতেছে কথাটা। এটা হচ্ছে কি আমি যেটুকু বুঝতেছি, হঠাৎ ওই যে যখন লাইটনিংটা হচ্ছে, একটু জোরে বাতাস হচ্ছে, তখন একটু কিন্তু আমি জাস্ট আমার একটা ডিভাইস ইউজ করতেছি। আমি আপনাদের যাতে ক্লাস হ্যাম্পার না হয়, আমি আমার ওয়াইফাইতে একটা ডিভাইস দেওয়া, এই জন্য। তারপরেও আমি একটু স্লো যাচ্ছি যাতে বুঝতে পারেন। হ্যাঁ, তো যেমন বাংলাদেশে যদি আমি দুইটা টাইম ফ্রেম দিয়ে ধরি, যদিও আপনি তাহলে বললেন যে ম্যাডাম বাংলাদেশের পপুলেশন তাহলে ওভার পপুলেশন কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু এই যে এক্সটার্নাল ফোর্স ইন্টারনাল ফোর্স আছে, বাংলাদেশে কিন্তু তখন গভর্নমেন্ট বলেন, বাহিরে সাহায্য যেটা বলেন, সেটার মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করা হচ্ছে। তো এই হলো বিষয়, তো এটা কিন্তু প্রুভ আমরা পাচ্ছি। তো ইটস লাইক আমরা যে ওয়েস্টার্ন ইউরোপের যে আমরা যে ট্র্যাডিশনাল যে ইয়াটা দেখেছিলাম, যেটাকে বলে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন ইন ডেভেলপিং কান্ট্রি, যেটা আমরা একটা প্রমাণ দেখেছিলাম হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের মাধ্যমে, এবং যেখানে আমরা দেখেছিলাম যে স্টেজ 2-তে স্পেশালি when the death rate is really low but the birth rate is really high, যে এক্ষেত্রে ডিফারেন্সের কারণে যে খুব দ্রুত পপুলেশনটা বেড়ে যায়,
সেই পপুলেশনটা কিন্তু ম্যালথাসের থিওরি ওয়াইজ কমে যাবে। ম্যালথাসের থিওরি ওয়াইজ কিন্তু পপুলেশনটা তখন কন্ট্রোল হবে। এখন আপনার প্রশ্ন অনুযায়ী তাহলে তো ম্যাডাম এখন কন্ট্রোল হয়ে যাওয়ার কথা, তাহলে হয় না কেন? কন্ট্রোলটা হয় না কারণ হচ্ছে কি, যে বললাম এখন পপুলেশনের উপরে আপনার হচ্ছে কন্ট্রোল আছে, তারপরে হচ্ছে গভর্নমেন্ট এখানে মনিটরিং করে। এই যে এই আমাদের দেশে কিছুদিন আগে একটা সাইক্লোন হলো, দেখেন সাইক্লোনের সময় সাইক্লোন শেল্টারে মানুষজন যেতে চাচ্ছে না, গভর্নমেন্ট থেকে কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে। বা অনেক টুরিস্ট সাইক্লোন দেখতে চলে গিয়েছে, আমি মনে হয় আপনাদের গ্রুপে ছবিটা শেয়ার করেছিলাম। সেখান থেকে গভর্নমেন্টের লোক জড়িত, তো তাদেরকে টুরিস্টদেরকে সরাই দিয়েছে যাতে তাদের লাইফ থ্রেটের মধ্যে না হয়। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে কন্ট্রোলটা কিন্তু গভর্নমেন্ট করার চেষ্টা করছে। Now, let's talk about, is there any assumption for the Malthusian population trend? Yes, there is some assumption. আমি একটু এখানে এখন থেকে যা পড়াবো এই জিনিসগুলো একটু অনলাইন কন্টেন্ট থেকে নিলে ভালো হয়। আপনাদের বই জিনিসটা জাস্ট একটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে, তো এই কারণে ওখানে এতটা ডিটেল সুন্দর করে দেওয়া নাই। তো এই জন্য আমি বলবো যে দুইটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, একটু লেখেন। The assumption of Malthusian population theory, এই পার্টটা, the assumption of Malthusian, just assumption লিখে রাখলেও হবে, এই থিওরিটার যে assumption আর criticism, হ্যাঁ, এই দুইটা পার্ট আমরা অবশ্যই অনলাইন কন্টেন্ট থেকে নিই। আবারও বলছি, একটা হচ্ছে কি assumption আর একটা হচ্ছে criticism. The assumption of Malthusian population theory আর একটা হচ্ছে criticism. The assumption of Malthusian population theory and the criticism. So এই দুইটা হচ্ছে কি আপনি যেটা করবেন যে আপনারা একটু assumption of Malthusian population theory and the criticism, এই দুইটা হচ্ছে কি আপনারা যেটা হয় যে একটু পড়বেন, যেটা বলা যায় যে পড়ে অনলাইন কন্টেন্ট থেকে পড়বেন। আমি একটু assumption গুলো বলছি, if you want আপনারা লিখতে পারেন। তিনটা assumption আছে। There are three assumptions behind the Malthusian population theory. First one হচ্ছে গিয়ে the food, মানে যে খাবারটা আমরা এখানে করছি, আমরা ধরে নিচ্ছি the food is very necessary to human existence. অর্থাৎ খাবার ছাড়া মানে একমাত্র আমাদের যদি বেঁচে থাকার জন্য কোনো এলিমেন্ট দরকার হয়, that is food over here. হ্যাঁ, আচ্ছা, ম্যাম তারপরে কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আবারও বলছি, সেটা হচ্ছে কি ফুড, যেটা বলছি ফুড ইজ নেসেসারি টু হিউম্যান এক্সিস্টেন্স, এরকম হচ্ছে কি ম্যাম কিচ্ছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবাই যেহেতু বলছেন তো আমার একটু সমস্যা হচ্ছে, দাঁড়ান দেখছি। ওকে, ইজ ইট ওকে নাও? ইয়েস ম্যাম। ওকে, সো যেটা বলছিলাম যে বলছে যে ফুড ইজ নেসেসারি টু হিউম্যান এক্সিস্টেন্স। ফুড ইজ নেসেসারি টু হিউম্যান এক্সিস্টেন্স বলতে বোঝাচ্ছে যে আমরা ধরেই নিচ্ছি এই যে পালথেশিয়ান থিওরি যাদের উপরে কাজ করছে, তারা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে আপনার মানে তাদের জন্য ফুডটাই নেসেসারি, ফুড ছাড়া আর অন্য কিছু দরকার, এরকম একটা বিষয়। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে যেটা যে the passion between man and woman, আমি এটা একটু দেখেই বলছি, is necessary and will continue to be. এটা হচ্ছে নর্মাল জিনিস যে যেহেতু রিপ্রোডাকশনের ক্ষেত্রে প্যাশন বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা খুব নিউট্রাল থাকছি, আমরা ধরে নিচ্ছি যে ম্যান উইমেন এদের সংখ্যাটা হচ্ছে কি সমান এবং তাদের মধ্যে প্যাশন থাকবে, মানে যাতে রিপ্রোডাকশনটা হয়, এরকম একটা কথা বলছে। এবং দ্য পাওয়ার অফ পপুলেশন যেটাকে বোঝা যাচ্ছে, সেটা অবশ্যই ইজ গ্রেটার দেন দ্য পাওয়ার অফ আর্থ প্রোডাকশন বা আর্থ পাওয়ার, এটাকে বোঝাচ্ছে। অর্থাৎ পপুলেশনের গ্রোথ রেটটা সবসময় হিউম্যানদের জন্য এরকম হবে যে সেটা হচ্ছে আর্থ, মানে পৃথিবীর যে নিজস্ব একটা সঞ্জীবনী শক্তি থাকে, আমাদের যে শক্তিটা, সেই শক্তিটা থেকে অবশ্যই এখানে হচ্ছে গিয়ে আপনার বেশি থাকবে। তো যেটা হচ্ছে সঞ্জীবনী শক্তি, এটা বেশি থাকবে, তো সেই কারণে যেটা হবে যে আপনার ফুড প্রোডাকশনটা হচ্ছে বেশি হবে এবং আমার এখানে ইয়াটা কম হবে। আমি এখানে এখন একটা ছবি শেয়ার করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমি যখন এটা ইয়া করছিলাম, একটু সময় দিবেন, আমি একটু স্টপ শেয়ারে যাচ্ছি, দিয়ে আমি গুগলের একটা ছবি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি গুগলেই আছি, যেহেতু আছে আমাদের সেই সুযোগটা আছে, আমি একটু দেখাবো। এই যে ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন, এটা লিখে সার্চ দিলেই দেখবেন যে অনেক ডেটা আসবে। ইমেজ গুলো আমি সবসময় প্রেফার করি, বাস ইমেজে খুব সহজে আমরা ইনফরমেশন গুলো
নিয়ে নিতে পারি, যেমন এই যে স্লাইড শেয়ারও কিন্তু প্ল্যান্টেশন পপুলেশন থিওরিটা নিয়ে কথা বলা আছে। এবং এখানে যেটা অ্যাজাম্পশনটা নিয়ে কথা বলেছে যে ম্যাথেসিয়ান থিওরিটা আসলে কি, ফুড সাপ্লাই এবং পপুলেশন গ্রোথ নিয়ে কথা বলছে। এটা আমার আসলে যেটা দেখাতে আমি চাচ্ছিলাম, এই ছবিটা study.com এ যেটা, এই ছবিটা একটু আপনাদেরকে দেখাবো, বা এই ছবিটা দেখাই, পলিও ইকোনমিক্স যেটা এই ছবিটা একটু দেখাবো। তো এই ছবিটা, এটা কি দেখতে পাচ্ছেন? আমি যে ছবিটা ইয়া করেছি, বুঝতে পারছি না, এই জন্য জিজ্ঞাসা করছি যে রেড অ্যান্ড গ্রিন এরকম যে একটা দেওয়া, দেখতে পাচ্ছেন? জি ম্যাম ম্যাম, অনেক দেখা যাচ্ছে। অনেকগুলো আচ্ছা, পিকচার এক জায়গাতে আছে, আপনি যে নতুন উইন্ডোতে নিয়েছেন বড় করে দেখার জন্য ওটা দেখা যাচ্ছে। অনেকগুলো পিকচার যেটাতে আছে ওটা দেখতে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। Okay. তো এটা ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন, যেটা হচ্ছে কি আমাদের slideshare.com এ, এখানে হচ্ছে কি এটা কথা বলেছে। এখানে একটা ছবি আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, ছবিটা মনে হয় এখানে নাই, স্লাইড শেয়ার দিয়ে দেখতে হবে, স্লাইড শেয়ারই দেখাচ্ছি, Wait, একটু সময় দেন তাহলে। আচ্ছা, এখানে আপনারা কিন্তু স্টাডি এখানে যদি দেখেন আপনাদের জন্য খুব সুবিধাজনক হবে। আমি একটু পরে যাচ্ছি যেহেতু, ও এটা কি মাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখতে পারবো না। ঠিক আছে, এখান থেকেই দেখাই। তো এখানে যে ছবিটা আমরা দেখছিলাম, আচ্ছা এই ছবিটা আমি বড় করেছি আর একটা উইন্ডোতে, সেটাও আমি আসছি। তো এখানে আসলে যেটা হচ্ছিল যে ফুড প্রোডাকশনটা যদি এরকম আমরা একটা, এটা আপনাদের যদিও লিখতে হবে না বা ছবিটা আসবে না, যে ছবিটা স্লাইডে দেওয়া আছে আমার ওইটাই দিবেন, বোঝানোর জন্য দেখাচ্ছি। তো যেহেতু টাইমের সাথে সাথে আমার ফুড প্রোডাকশনেরটা যদি যাই, এটা হচ্ছে এই যে আমরা যে একটা গ্রাফ এইভাবে, এই যে যেটা হচ্ছে গিয়ে কনকেভ টাইপের গ্রাফ, যেটা সেইভাবে বাড়ছে। আর এই যে লম্বা যেটা একটা, এটা হচ্ছে কি ফুড প্রোডাকশন। তো পপুলেশন গ্রোথ রেটটা যেহেতু এরকম কনকেভ অর্থাৎ খুব শার্পলি বাড়ছে, এই কারণে যেটা হয়, যে পয়েন্টে পপুলেশন গ্রোথ রেট এন্ড হচ্ছে কি আপনার ফুড প্রোডাকশন ফার্স্ট স্টার্ট হচ্ছে, তার আগ পর্যন্ত অ্যাবান্ডন অফ অনেক খাবার, এরপরেই মানুষ স্কার্সিটি ফেস করে, এটাই ম্যাম বলতেছে। অর্থাৎ কথা বোঝা যাচ্ছে না। আর কিছু করার নেই স্যার, একটু কষ্ট করেন, হ্যাঁ মানে একটু একটু সময় নেটওয়ার্ক পোর হয়ে যাচ্ছে আবার ঠিক হয়ে আসছে, এরকম হচ্ছে। কারণ এখন আমি দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্ক পোর। তো এরপরে হচ্ছে গিয়ে স্কার্সিটি দেখা যায়, তো আমি এটাই বলতে চাচ্ছিলাম। তারপরে আরো যেটা হচ্ছে যে এরপরে যদি দেখেন, এটা কিন্তু বারবারই আসছে বিভিন্ন জায়গায়, তাহলে আমরা আসলে এটা সলভ করবো কি করে, বা ম্যালথাসিয়ান পপুলেশন যেহেতু পপুলেশন গ্রোথ রেটটা জিওমেট্রিক্যালি বাড়ছে, ফুড প্রোডাকশনটা আরিথমেটিক্যালি বাড়ছে, তাহলে তো আসলে দ্যার ইজ নো ইকুইলিব্রিয়াম, মানে যে দুইটার মধ্যে কোনো সমান জায়গা নেই, ডিস ইকুইলিব্রিয়াম। তো যেটা হচ্ছে বলছে যে ন্যাচারাল ডিজাস্টারের মাধ্যমে এখানে হচ্ছে গিয়ে আহ আপনার যেটা হচ্ছে যে পপুলেশনটা কন্ট্রোল করা হয়, আর একটা হচ্ছে গিয়ে প্রিভেন্সিভ মেজারমেন্ট, যেটা হচ্ছে গিয়ে যে যদি গভর্নমেন্ট থেকে কিছু এখানে সার্ভে করে বা গভর্নমেন্ট থেকে কোনো ইনিশিয়েটিভ না হয়, সেটার মাধ্যমে আসলে দেখা যায় যে পপুলেশনটা কন্ট্রোল করে ফুড প্রোডাকশনের সাথে অ্যাডজাস্টমেন্টে যাওয়া যায়। এই হলো মেইনলি কথা, এটাই ছিল মেইন কথাটা এটার। এছাড়াও বিভিন্ন ধরনের এখানে আমি এটার এই জন্যই বলছিলাম যে যদি আপনারা আরো একটু হচ্ছে গিয়ে ইয়া দেখতে পারেন, তাহলে এই যে যেমন যে ছবিটা দেখাচ্ছিলাম ওইটা এরকমই, যে আমি যদি এই যে স্কুইল যে রেখাটা, যেটা এটা হচ্ছে গিয়ে আপনার পপুলেশন, আর এটা হচ্ছে গিয়ে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে লাইন, এটা হচ্ছে গিয়ে আমার রিসোর্স, এখানে যে ছবিটা আমরা দেখছি। তো দেখা যাচ্ছে যে যেটা পাসিং পয়েন্ট থাকে, এই পাসিং পয়েন্টটা থেকে ক্রাইসিস স্টার্ট হয়, এর আগ পর্যন্ত পপুলেশনের থেকে রিসোর্সেসটা অনেক বেশি থাকে, সো দ্যাট সেরকম ক্রাইসিস আমাদের দেখা দেয় না। এরপরে যেটা হয় যে আপনার হচ্ছে গিয়ে পপুলেশনটা খুব ওভার হাই হয়ে যায়, অর্থাৎ দেখতে পাচ্ছেন রিসোর্স এখানে আর পপুলেশন কত বেশি মানে এক্সিট করে গেছে, সো তখন হচ্ছে গিয়ে ক্রাইসিস স্টার্ট হয়, এবং যে কোনো একটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে অথবা গভর্নমেন্ট ইন্টারভেনশন বা আপনার হচ্ছে কি যেটাকে বলা যায় যে আপনার হচ্ছে এক্সটার্নাল ইন্টারভেনশন, এটার মাধ্যমে পপুলেশনটাকে কন্ট্রোল করা যায়।
এই গেল গিয়ে বিষয়। তো এখন আসি যে স্লাইডে আমি যে একটা ছবি দেখিয়েছি, আপনি এখানে আসলে কি দেখাচ্ছে? এখানেও একই জিনিস দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই ছবি যদি এটা হচ্ছে একটু আপগ্রেডেড ভার্সন, এখানে দুই জায়গায় পাস করা দেখেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পপুলেশন গ্রোথ রেট, এটা হচ্ছে যে আমার এক্স এক্সিস হচ্ছে ইনকাম দেখাচ্ছে আর ওয়াই এক্সিস এর গ্রোথ রেটটা দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পপুলেশন গ্রোথ রেটটা একটা সময় নেগেটিভ ছিল, আর একটা সময় হচ্ছে গিয়ে ইনকাম যেটা সেটা এরকম মানে ইনকাম বা রিসোর্স যেটাকে বলতে পারি, এটা এরকম দেখে একটা নির্দিষ্ট হারে কিন্তু বেড়েছে। এবং এই জায়গাটা যেটা, যে জায়গাটাতে হচ্ছে গিয়ে আমার এখানে আমরা বেশি গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করে দেখেন আপার লাইনটা কিন্তু আমার ইনকাম আর লোয়ার লাইনটা হচ্ছে পপুলেশন, কিন্তু কোনো ক্রাইসিস ছিল না, এখানে অ্যাবান্ডন অফ ফুড ছিল। ক্রাইসিসটা শুরু হয় কোথা থেকে? এই পয়েন্ট থেকে, এই এস পয়েন্ট থেকে ক্রাইসিসটা শুরু হয়, বুঝে না? তো এস পয়েন্ট থেকে ক্রাইসিসটা শুরু হয় এবং এস পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টগুলো দেখেন, এখন দেখেন পপুলেশন গ্রোথ রেটটা হচ্ছে অনেক উপর দিয়ে যাচ্ছে, আর সেই তুলনায় আমার রিসিভার্স যেটা সেটা নিয়ে যে পয়েন্ট আমি আসলাম এটা, তো এই যে gap, এই গ্যাপের মধ্যে কিন্তু এখানে আপনার মানুষের কাছে রিসোর্স। তো এই জায়গাটাতে আমাদের যে ক্রাইসিস বলেন বা আমি যেটাকে বললাম ফেমিলের মাধ্যমে কন্ট্রোল হওয়া, সেই কাজটা হচ্ছে। এরপরে আবার একটা ব্যালেন্স, ব্যালেন্স কোথায় আসে? সেটা হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটাতে, পি পয়েন্টে যে আপনার ব্যালেন্স আছে, ইনকাম তো একই হারে বাড়ছে, কিন্তু আবার পপুলেশনটা আস্তে আস্তে কন্ট্রোল করা হয় একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে বাড়ছে। কিন্তু এরপরে আবার হচ্ছে কি আমরা একটা আহ ভালো কন্ডিশন যেটাকে বলা যায় সেখানে আমরা এখানে আসি। এই হচ্ছে কি সিচুয়েশনটা এখানে হয়। তো এটাই ছিল মোটামুটি ম্যালথুসিয়ান পপুলেশন ট্র্যাপের মেইন কনসেপ্ট, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম। তারপরও ম্যালথাস একটা খুব ওয়ান্ডারফুল থিওরি দিয়েছে, যে এবং এটা স্টিল না একটা প্রুভেন থিওরি, যেটা হয় যে থিওরি গুলো হচ্ছে আমাদের প্রুফ করা দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই ম্যালথাসের এই থিওরিটা স্টিল না হচ্ছে সবচেয়ে প্রুভেন থিওরি যেটা বলে সেটা। এখন প্রশ্ন হলো যে ম্যাডাম এই থিওরির কি কোনো ক্রিটিসিজম? ইকোনমিক্স এর প্রত্যেকটা থিওরিরই এই যে এখানেও একই রকম দেখিয়েছে যে ইয়াটা কি, তো ইকোনমিক্স এর প্রত্যেকটা থিওরির যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার ক্রিটিসিজম থাকে, মানে কেউ না কেউ এটা নিয়ে ক্রিটিসাইজ তো অবশ্যই করবে, ক্রিটিসিজম আছে। তো ম্যালথাসের থিওরিরও কিন্তু ক্রিটিসিজম আছে। যেমন হচ্ছে গিয়ে ম্যালথাস যে ডেটা গুলো নিয়ে কাজ করেছে, আমি আবারও বলছি এখন ক্রিটিসিজম থেকে শুরু করে বাকি পুরো অংশটাই হচ্ছে গিয়ে আপনি যেটা হবে যে আপনারা এটা অবশ্যই ইয়া থেকে বলবেন। আচ্ছা, ম্যাক্রো ইকোনমিক থিওরি অফ ফার্টিলিটি এটা আমি পড়াবো না, এটা এখান থেকে শেষ। তো ক্রিটিসিজম নিয়ে আপনাদের বইয়ে তেমন কিছু নাই, এই জন্য এটা আমি অনলাইন থেকে পড়তে বলছি। আমি নিজেও এটা অনলাইন থেকে এটা কনসেপ্টটা দাঁড় করিয়েছি, এই জন্যই বল অনলাইন থেকে পড়বো। ক্রিটিসিজমের মধ্যে যেটা হয় যে ম্যালথাস যে ডেটা গুলোর বেসিসে হচ্ছে গিয়ে এই থিওরিটা মেক করেছিল, সেটা হচ্ছে অনলি স্পেসিফিক ফর ইংল্যান্ড, ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন যে জায়গাটা আমরা বলছি, সেই ডেটা গুলো নিয়ে তারা হচ্ছে গিয়ে কাজ করেছে। তো এটার ইংল্যান্ডের ডেটা যে বাংলাদেশের জন্য কাজ করবে এরকম তো না, বিষয়টা অনেকটা এরকম বলছে। ইংল্যান্ডের ডেটা বাংলাদেশের জন্য কাজ নাও করতে পারে, এটা প্রথম হচ্ছে একটা সমস্যা। তার উপরে হচ্ছে গিয়ে ইংল্যান্ড হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে ফার্মিংটা হচ্ছে ভেরি পুয়ার, ওদের দেশে অনেক ঠান্ডা পড়ে, তারপর হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়, তো ফার্মিংটা হচ্ছে আমাদের দেশের মতো না। আমাদের দেশ বা সাবকন্টিনেন্টে আমরা জানি যে আমাদের মাটি অনেক ফার্টাইল, খুব সহজেই আপনার হচ্ছে খাবার দাবার তৈরি হয়, মানে এরকম একটা বিষয়। তো এরকম একটা ফার্টাইল ল্যান্ড হচ্ছে গিয়ে আপনার এরকম একটা ফার্টাইল ল্যান্ড হচ্ছে গিয়ে আপনার যেটা ছিল যে আপনার বাংলাদেশের মতো কোনো ল্যান্ড বা এরিয়াতে তারা এই কাজটা করে না। ম্যাম কথা শুনতে পাচ্ছি না। একদমই শুনতে পাচ্ছেন না? আমার তো এখন নেটওয়ার্ক ম্যাম ফুল। একদম লো হয়ে যাচ্ছে। আমি জানেন, আই উইশ আই কুড শো ইউ, আমি মাইক্রোফোনটা জাস্ট মুখের কাছে ধরে আছে, এরপরে নিলে এটা খাওয়া হয়ে যাবে মাইক্রোফোনটা। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে গিয়ে যে ম্যালথাস আর একটা প্রুফ দিতে হচ্ছে কি আপনার ফেইল হয়েছিল, এটা আমি আবার বলছি অনলাইন থেকেই পাবেন, একই জিনিস লেখা আছে। দ্যাট ইজ, এই যে বলছিলাম যে পপুলেশন ইনক্রিজ জিওমেট্রিক্যালি অ্যান্ড দ্য ফুড প্রোডাকশন ইনক্রিজ অ্যারিথমেটিক্যালি, অর্থাৎ ফুড প্রোডাকশনটা একটা নির্দিষ্ট ধারায় বাড়ে, বাট পপুলেশনটা খুব লাফায় লাফায় বাড়ে, এই ধরনের কোনো প্রমাণ কিন্তু ম্যালথাস আমাদেরকে দিতে পারে। তাহলে এত বড় কথার উপর আসলে কোনো থিওরি হতে পারে। এই ছিল হচ্ছে কি ক্রিটিসিজম, এগুলোর উপরে একটু স্টাডি করবেন।
তো আজকে আমরা যতটুকু পড়লাম এটার উপরে ইনশাল্লাহ আমরা সিটি দিব। সিটিটা সিলেবাস যদিও আপনাদের কাছে একটু বড় মনে হচ্ছে, বাট এটার উপর দিয়ে ফেলেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ফাইনালের জন্য আপনাদের খুবই ইজি হবে। মানে দেখা যাবে যে খুব বেশি একটা নতুন করে কিছু করতে হবে না। আর আপনাদের তো নতুন সিস্টেম অনুযায়ী জানেন সিওপিও ম্যাপিং ট্যাপিং করে আমাদের হচ্ছে ইয়াটা করতে ঝামেলা। আমি আপনাদের অ্যাটেন্ডেন্স অলরেডি একবার পার্টিসিপেন্ট লিস্ট থেকে দেখে দিয়ে রেখেছি, আমি আর একবার এখন আপডেট করবো জাস্ট। তো আমি যার ব্যাপারে কনফিউজড শুধু তার রোলটা কল করব, তিনি হচ্ছে প্রেজেন্টটা দিলেই হবে। হ্যাঁ? বাকিদের অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিয়েছি। এটাই হলো বিষয়, দেন আপনারা লিভ নিতে পারেন। আর আমি ক্লাস শেষে আপনাদের সাথে ওই স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। তো মোহাইমেন প্রেজেন্ট আছে, মাজহারুল আছেন, শেখ সাদি প্রেজেন্ট আছেন, জি ম্যাম প্রেজেন্ট। মোর্শেদ, মঞ্জুর মোর্শেদ, জি ম্যাম নাফিস আছে। মঞ্জুর মোর্শেদ আছেন দিয়েছেন, নাফিসা সুলতানা, নুসরাত জাহান নদী। ইয়েস ম্যাম। এটা কি নদী না নাফিসা? ম্যাম আমি নদী। আচ্ছা নদী আছেন, নাফিসা অ্যাবসেন্টি দিয়ে রেখেছি। আমিনুল ইসলাম, ইয়েস ম্যাম। সায়েদ মোহাম্মদ হোসেন বাপ্পি নাই, আমি দেখেছি। খুদেজা ম্যাম প্রেজেন্ট আছি। বাপ্পি আছেন, খুদেজা আক্তার, ফুয়াদ আল আমার, হাসানুজ্জামান, ফুয়াদ আছেন, হাসান আছে, জি ম্যাম আছি। শাহরিয়ার জামান, জেবানুর রহমান, হালিমা আক্তার, নিলয়, ইয়েস ম্যাম। সায়েদ, আবু সায়েদ, রনক প্রেজেন্ট আছে, নুসরাত, শাওন, হালিমা প্রেজেন্ট আছেন না? যাতে মাইক্রোফোনের প্রবলেম হ্যান্ড রেজ করলেও হবে। নুসরাত, শাওন আছে প্রেজেন্ট, সাজ্জাদ হোসেন শাওন, কাউসার হোসেন, প্রেজেন্ট ম্যাম। মাশরুফ রহমান আছে প্রেজেন্ট আছে, গাউসিয়া জান্নাত প্রেজেন্ট আছে, রাকিব হাসান দিয়ে রাখছি, প্রেজেন্ট ম্যাম। মারিয়া রেজা প্রেজেন্ট আছে, সায়েদ হাসান প্রেজেন্ট, নাদিম হোসেন। আচ্ছা নাদিম কি ক্লাসে ছিল? অ্যাবসেন্ট দিয়ে দিলাম। নাহিদ হাসান, নাহিদকে আমি দেখি না, আমি দিয়ে রেখেছিলাম। আচ্ছা পলাশ রহমান বাঁধন পেয়েছি, মোহাম্মদ রাসেল, Yes, ma'am. শহীদুল ইসলাম, ফজলে রাব্বি রানা, ইয়েস ম্যাম। নাদিম সোয়াদ, মাহবুব আলম, আচ্ছা এ আর দীপুকে পেয়েছি, সুরাইয়া আক্তার, ইয়েস ম্যাম। আবু জুম্মাদ সাগর, এই সাগরকে চেনাই যাচ্ছে না ছবিতে, হোক। কামরুন নাহার প্রেজেন্ট আছে, আবু জাফর আদনান, তানভীর জামান, সীমান্ত ঘোষ, সাজ্জাদ মাহমুদ, সাজ্জাদ অ্যাবসেন্ট। আচ্ছা কেউ যদি মেসেঞ্জার গ্রুপে বলে তাহলে একটু বলেন। শুভঙ্কর দাস প্রেজেন্ট আছেন, ফাতেমা আক্তার রুবি নাই, ইয়েস ম্যাম। ফারদিন, প্রেজেন্ট ম্যাম। মুর্শেদ তো অ্যাবসেন্ট, আসিফ আহমেদ রাকিব, মারুয়া আক্তার এশা প্রেজেন্ট আছে, ইয়েস ম্যাম। হ্যাঁ দিয়েছি, ওহিদুল ইসলাম সাগর, জান্নাতুল নাইম অ্যাবসেন্ট, দুর্জয়, নাইমুর রহমান দুর্জয়, সজীব প্রেজেন্ট আছেন, শাহরিয়া খান, নওশিন শারমিন জামান, আদনান ফকির। প্রেজেন্ট ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। কারোর যদি ইয়া হয় একটু হ্যান্ড রেজ করেন না, বাকিদের দিয়েছি। সম্রাট এন্ড লামিয়া আপনাদের আমি দেখেছি আপনারা আছেন। ম্যাম বিষয় একটু জানতে ম্যাম গাউসিয়া জান্নাত কি দেওয়া হয়েছে? ও ছিল। আচ্ছা গাউসিয়া জান্নাত ছিল না, না ওটা দেই না, ঠিক করে দিচ্ছি। আচ্ছা আর ম্যাম খুদেজা। খুদেজা, আবু সাইদ কি দেওয়া হয়েছিল? হ্যাঁ আবু সাইদ দিয়েছি। ঠিক আছে, যাদের হচ্ছে গিয়ে বিয়া ছিল আমি দিয়ে দিয়েছি, গাউসিয়াটাও দিয়েছি, খুদেজারও দিয়েছে। গাউসিয়া জান্নাত দিয়েছিলাম, সরি ভুল বলেছে।
ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো আল্লাহ হাফেজ। সিটিতে কি শুধু মেন্টসটা পড়বো নাকি অন্য কোনো ওয়ে আছে ম্যাম? বুঝি নাই। ম্যাম সিটির জন্য কি শুধু মেন্টসের পপুলেশন ট্র্যাপটাই পড়বো? না, সিটির জন্য তো হচ্ছে চ্যাপ্টার 5, 6 দুটেই আছে, কিন্তু সিটির জন্য হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বড় কোশ্চেনের মধ্যে ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে ডেমোগ্রাফিক যে ট্রানজিশন ওটা, আর ম্যালথাসের পপুলেশন ট্র্যাপ এইটা। তো পপুলেশন ট্র্যাপে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজাম্পশন আর ক্রিটিসিজম, কারণ এটার ব্যাখ্যাটা তো খুবই ছোট, যে ফুড প্রোডাকশন অ্যারিথমেটিক্যালি বাড়ছে, পপুলেশন প্রোডাকশন জিওমেট্রিক্যালি বাড়ছে। সো এটার অ্যাজাম্পশনটা কি এবং এটার ইয়াটাকে ছবি, ওই একটা ছবি দিবেন, যে ছবিটা আমি এঁকে দেখাইলাম, মানে আমি ক্লাসে যেটা এঁকেছিলাম ওটা। আর জি ম্যাম। আমার এখন মনে পড়তেছে না চ্যাপ্টার, আমি কোশ্চেন দিয়ে দেবো, মাধুন এখনই কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন Okay, দিয়ে ma'am. দিব। সো 5, 6 এর যে কোশ্চেন গুলো দেয়, এই কোশ্চেন থেকে পড়লে আপনি কাউন্ট হয়ে যাবেন, ফাইনালের জন্য এভাবেই পড়বেন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ম্যাম কোশ্চেন দিবেন মানে বুঝি নাই। কোশ্চেন দিয়ে দিব, সাজেশন দিব, এই চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারে কোশ্চেন ওইটা ম্যাম কি ফাইনালের আগে? আজকে এখন দিব। ও আচ্ছা ম্যাম, তাহলে তো খুবই ভালো হয়। জি ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই ম্যাম ভালো- রেকর্ডটা দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, দুইটা রেকর্ড দিব, মাথায় আছে। ঠিক আছে, জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।